হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক স্কাই। আজকে আপনাদের দেখাতে চলেছি অ্যাডোব CS6 এর মাধ্যমে কিভাবে আমরা বাংলা টাইপোগ্রাফি করব। সেই বাংলা টাইপোগ্রাফির সিস্টেমটা দেখাতে যাচ্ছি। বাংলা টাইপোগ্রাফি মূলত আমরা যারা হাতে কলমে করেছি, ফোনে করেছি, অনেকেই আমরা দেখতে পেয়েছি বাংলা টাইপোগ্রাফির অনেক সিস্টেম রয়েছে। অনেকেই হচ্ছে গ্রাফিক্স ট্যাবে করে, কারণ আমাদের হাতে আর কলমের সাথে যে ইন্টারেকশনটা, সেই ইন্টারেকশনটা কিন্তু সবসময় আমরা কম্পিউটারের মাউসে পেতেও না পারি। তবে যারা যারা কম্পিউটারের মাউসে শুরু করছেন তাদের সবার জন্যই শুভকামনা। তো আমরা এখানে আর্টবোর্ডে কী কী নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। একটা আর্টবোর্ড নিচ্ছি 27x78 আর সেটা ওরিয়েন্টেড করে দিচ্ছি। আর সিওএমএকে কালার 300 PPI এবং সেটা আর্টবোর্ডটা নিলাম। দেখতে পাচ্ছেন একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড আমাদের সামনে চলে এসছে। তো প্রথমেই আমি যাব ব্রাশ টুলে। এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমি লিখতে চেষ্টা করছি, বাংলা টাইপোগ্রাফি লেখাটা লিখতে চেষ্টা করছি। আপনারা ইদানিং অনেক কিছুই দেখতে পাচ্ছেন, আরবি টাইপোগ্রাফি, তারপর হচ্ছে ইংরেজি টাইপোগ্রাফি খুব সুন্দর করেই আগে হাতে লেখা হতো। এখন যেহেতু ডিজিটালাইজ হয়ে গেছে পুরো ব্যাপারটা, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা বাংলা টাইপোগ্রাফির অনেক কাজ এখন করছে, অনেক সুন্দর সুন্দর কাজ করছে। আমি যদিও খুবই কম পারি, তাও নিজের স্বল্প জ্ঞানের মধ্যে যতটুকু আছে আমি চেষ্টা করব পুরোটা হচ্ছে আপনাদের এই ভিডিওতে দেওয়ার জন্য। আশা রাখছি আপনারা এই ভিডিওটি দেখে খুব উপকৃত হতে পারেন কিভাবে পিসিতে বাংলা টাইপোগ্রাফি করবেন। আর একটা কথা, বাংলা টাইপোগ্রাফি করার পাশাপাশি আপনাদের যদি ফটোশপে যদি আপনাদের দখল থাকে, তাহলে হচ্ছে আপনারা বাংলা টাইপোগ্রাফিটি ঠিকঠাক জায়গায় আপনারা পোস্টিং করতে পারবেন। যেমন আমি একটা লেখা লিখলাম, সেই লেখাটার হচ্ছে PNG ফাইলটা এমন একটা জায়গায় আমরা সেট আপ করতে পারবো, যেই জায়গাটাতে সেট আপ করলে খুব সুন্দর একটা ব্যাপার দেখাবে। তো চেষ্টা করছি এখানে কিছু একটা লেখার। তো বাংলা টাইপোগ্রাফি লিখলাম। এখন আমরা চলে যাব হচ্ছে মেইনলি ব্রাশ টুলে। ব্রাশ টুলে অনেকগুলো ব্রাশ আছে, সেখানে আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা মাঝখানে আনলাম। আমরা এখন ব্রাশ টুলে যাব। এখানে আছে স্ট্রোক, ব্রাশ চলে গেলাম, নতুন লেয়ার নিচ্ছি, নিউ আর্টবোর্ড যেটাকে বলে, মোটামুটি নিউ একটা আর্টবোর্ড নেওয়ার চেষ্টা করছি। তো একটা নিউ আর্টবোর্ড নিলাম। পাশে দেখতে পাচ্ছেন নিউ আর্টবোর্ড চলে এসছে। এখানে হচ্ছে পাশেই আছে আর্টবোর্ড লেয়ারে গিয়ে নিউ লেয়ারে ক্লিক করলেই, নিউ আর্টবোর্ডে ক্লিক করলেই চলে আসবে, এবং সেটা হচ্ছে স্পেস বার দিয়ে ক্লিক করে এ পাশে আনলাম। আমি স্ট্রোক কালার অফ করলাম, অন আছে মেইন কালার। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখন ব্রাশ। তো আমি চেষ্টা করছি এই যে এই ব্রাশটি নেওয়ার জন্য। ব্রাশটির কিছু সেটিংস আছে, সেটিংসগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিকঠাক করলাম, ওকে, রিভিউ দিয়েছি জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য। আমি গ্রিড শো গ্রিডে ক্লিক করলাম। শো গ্রিড দিয়ে লিখলে ব্যাপারটা কি হয়, সুন্দর হয় একটা জিনিসটা। তো আমি লিখতে চেষ্টা করছি হচ্ছে সভ্যতাটা কীভাবে লিখবো সেটা আপনারা দেখতে পাবেন। কীভাবে হচ্ছে সেটাতে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। দন্তস লিখলাম। হাতটা খুব নরম করতে হবে, এটা প্রতিদিনের প্র্যাকটিসের একটা ব্যাপার। আমি নিজেও প্রতিদিন প্র্যাকটিস করি না, ভিডিও বানানোর সুবিধা আজকে হচ্ছে অনেক দিন পরে আমি সেটা হাতে নিলাম। আগে প্রায়ই করা হতো, ইদানিং খুব কমই করা হয়। একদম ধীরে ধীরে করতে হবে পুরো ব্যাপারটা। ব্যাপারটা জমেনি, তটা একটু সুন্দর করে লিখছি। এটা সম্পূর্ণভাবে মাউসে। অনেকে হচ্ছে গ্রাফিক্স ট্যাবে করেন। গ্রাফিক্স ট্যাবে কিন্তু আরও খুব ইজিলি করা যায়। গ্রাফিক্স ট্যাবে যারা হচ্ছে একদম পেন আর কলম দিয়ে করতে পারবেন। এখানে হচ্ছে মাত্রাটা দিতে হবে, মাত্রাটা দেওয়ার চেষ্টা করছি, কীভাবে দিলে মাত্রাটা সুন্দর হবে সেটা দেখার চেষ্টা করছি। তো দেখতে থাকুন। আপনারা হচ্ছে আপনাদের যতক্ষণ পর্যন্ত নিজের চোখে সুন্দর না লাগে ততক্ষণ পর্যন্ত আপনারা হয়তো সৌন্দর্য খুঁজে পাবেন না। তো আশা রাখছি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। দেখতেই পাচ্ছেন, চেষ্টা করছি। এখানে হচ্ছে মেইন কালারটা অফ রেখে এটা স্ট্রোক কালার দিয়ে লিখছি।
আশা রাখছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এটা শেষ অবধি দেখতে থাকুন। বাংলা টাইপোগ্রাফি যেহেতু একটা খুবই সুন্দর একটা জিনিস, এই জিনিসটার জন্য আপনারা নিজেদের সাথেই থাকুন এবং আশা রাখছি আপনারা বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। এবার সেটাকে হচ্ছে আমরা স্ট্রোক বাড়িয়ে দিলাম হালকা করে স্ট্রোক বাড়িয়ে দেওয়া তো অনেক বড় হয়ে গেছে, তো এটাকে আমরা একটু বড় করছি। শিফট এবং হচ্ছে অল্টার প্রেস করে বড় করলে চারিদিক থেকে সমানভাবে বড় হয়। তো আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা সমানভাবে বড় করা যায়। লেখাটা অনেক সুন্দর দেখাচ্ছে এখন, সভ্যতা লেখাটা। এবার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড নেওয়ার চিন্তা ভাবনা করছি। একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, শেপ টুলে গেলাম, শেপ টুল থেকে হচ্ছে এবার ক্লিয়ার করে একটা ব্যাকগ্রাউন্ড নিব। আনগ্রুপ করলাম ফার্স্ট অফ অল। পুরোটা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স যেটা করলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করার পরে এবার হচ্ছে সেটাতে আমরা কালার দিতে পারবো। পুরো গ্রুপটা এবার পুরো ব্যাপারটা এবার গ্রুপ করলাম। কন্ট্রোল অল্টার অ্যাপ প্রেস করে পুরোটা অল সিলেক্ট করে এবার হচ্ছে একটা কপি নিয়ে রাখলাম। আমি সবসময় হচ্ছে একটা কপি নিয়ে রাখি যাতে হচ্ছে ব্যাপারটা অনেক সুবিধাজনকভাবে থাকে, কিছু একটা প্রবলেম হলে যাতে আমি কপিতে কাজ করতে পারি। এবার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এবার ব্যাকে পাঠিয়ে দিব, সেন্ড টু ব্যাকওয়ার্ড। এবার সেটাতে আমরা ফিল কালার দিব, স্ট্রোক কালার অফ রেখে ফিল কালার দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কি সুন্দরভাবে জিনিসটা হচ্ছে ফুটে উঠেছে। তো আমরা কিছুটা এটাতে মডিফাই করব, ব্যাপারটা একটু তো বোরিং লাগছে, তো এটা মডিফাই করলে কিছু নিজের সেন্স হিউমার ইউজ করতে হবে। তো ব্যাপারটা দেখা যাক আমি কী কী ইউজ করছি এখানে। এটাকে আমি গ্রুপে রাখলাম। এবার আরেকটা ব্রাশ নিচ্ছি, এই ব্রাশটা আমি আঁকার চেষ্টা করব। এটা আমি সভ্যতার উপরে দেওয়ার জন্য আঁকছি। আশা রাখছি আমি পেয়ে গেছি জিনিসটা। তো এবার সেটাকে আমি সিলেক্ট করে ব্রিং টু ফরওয়ার্ড করলাম, যেহেতু হচ্ছে এটা যাতে আর্টবোর্ডের নিচে চলে না যায়। মাঝে মাঝে পিসিতে একটু ডিস্টার্ব করে, বাট আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সুন্দর একটা জিনিস এটা এঁকে ফেললাম। তো হ্যাঁ, এটা সিলেকশন অল লক করে রাখলাম এই জিনিসটা, যাতে হচ্ছে আর্টবোর্ড যাতে আর না নড়ে। তো এটা আমি সভ্যতার উপরে আনলাম, এটাকে একটু কন্ট্রোল অল্টার প্রেস করে হচ্ছে এটাকে আমি বড় করছি। এটা কালার দেওয়ার চেষ্টা করছি, হোয়াইট কালারই পিক করলাম, এমনভাবে লাগালাম যাতে এটা একটা সৌন্দর্যপূর্ণ ব্যাপারে লাগে। কিছুটা সেন্সের ইউজ করার চেষ্টা আর কি, যাতে ব্যাপারটা একটু সুন্দর হয়। এবার আরেকটা লাইন নিচ্ছি, এটা হচ্ছে মাঝখানে দিব। তো ব্রাশ টুলে আবার গেলাম, এবার লাইনটা আঁকার চেষ্টা করব। এইটাকে ব্রিং টু ফর, এটা আমি কালার সাদা ছিল বলে, এটা হচ্ছে কালার ছিল না বলেই, ফিল কালার অফ ছিল বলে এটা দেখা যাচ্ছিল না। এটাকে স্ট্রোক কালার দিলাম, রেড রাখবো কিছুটা, আর এটাকে যেদিকে আছে কিছুটা কমিয়ে দিলাম সাইজ জাস্ট 1 পিটি করে রাখলাম, একটু টেনে বড় করে দিলাম লেখাটা। রেখাটা একটু বড় করলাম যাতে হচ্ছে সেটা
এখানে রাখতে পারি। এটা বড় করছি, ব্যাপারটা বেশি বড় হয়ে গেছে। এটা একটু ব্যাক ওয়ার্ডে নেওয়ার চেষ্টা করব। এটা প্রথমে হচ্ছে অবজেক্টে গিয়ে আমি আনলক অল করলাম, কালার দেওয়ার চেষ্টা করেছি, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করলাম একটু। ব্যাকগ্রাউন্ডের কালারটা, হ্যাঁ, এই কালারটা রাখবো। এটাকে একটু অ্যারেঞ্জ করে সেন্ড ব্যাকওয়ার্ডে পাঠাচ্ছি, ব্যাকে পাঠাবো একটু। একদম পিছনে চলে গেল ব্যাপারটা। এটাকে একটু ঘুরিয়ে ফেলবো, এটাকে রোটেট করব। আশা করছি রোটেট করলে ব্যাপারটা সুন্দর দেখাবে। আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, রিফ্লেক্ট করছি, এটাকে পুরোপুরি রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে এই জিনিসটা একদম জায়গা বরাবর রাখলাম এবং সেটাকে হচ্ছে ব্যাকে নিব। এবার আপনারা কন্ট্রোল প্লাস চেপে ধরলে আপনারা এখান থেকে করতে পারবেন। জুম ইন হচ্ছে কন্ট্রোল প্লাস, আর জুম মাইনাস হচ্ছে কন্ট্রোল মাইনাস হচ্ছে জুম মাইনাস। এবার হচ্ছে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করব, সেটাকে এবার হচ্ছে ব্যাকে নিয়ে যাব, সেন্ড ব্যাকওয়ার্ড। আরেকবার দেখতে পেলেন, একদম ব্যাপারটা সুন্দর হয়েছে কিছুটা। তো আপনারা দেখতে পেলেন কিভাবে এটা চেঞ্জ করলাম। কালারটা চেঞ্জ করার চিন্তায় আছি। যতক্ষণ পর্যন্ত চোখের দৃষ্টিতে আপনার সুন্দর লাগবে না পুরো ব্যাপারটা, এবার হচ্ছে একটা ইফেক্ট দিচ্ছি, এসভিজি ফিল্টার্সে গেলাম। পুরো ব্যাপারটা হচ্ছে একটা শ্যাডোর মতো আপনারা দেখতে পাবেন, কাছে নিলে এই ব্যাপারটা এখন দেখতে পাবেন। ব্যাপারটা একটা সৌন্দর্যপূর্ণ জায়গাতে চলে এসছে। তো এভাবেই হচ্ছে বাংলা টাইপোগ্রাফি আপনারা করতে পারবেন চাইলে ইজিলি। আমাদের চ্যানেলের সাথেই থাকুন।